তোমাদের আজ ইসিজি নিয়ে কয়েকটা জিনিস আমি পরিষ্কার করে দিয়েছি। ইসিজি ইসিজিকে আমরা বলি ইলেকট্রো কার্ডিওগ্রাফি। একে আমরা জার্মান ভাষায় বলতে পারি ইকেজি, অর্থাৎ আমরা বলি ইলেকট্রো, এখানে কে হয়ে গেল ইলেকট্রো, এখানে কি হয়ে গেল কার্ডিওগ্রাম, জিআরএ ডবল এ, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম এবং ইলেকট্রোকার্ডিওগ্রাফি একই জিনিস, দুটো ভাষা আলাদা। কাকে বলবো ইসিজি? আমরা বলি যখন একটা হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা রিপ্রেজেন্ট করব একটা নির্দিষ্ট গ্রাফে, অর্থাৎ গ্রাফের পেপারে, ইসিজি পেপারে, তাহলে আমরা কি বলবো না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা বলতে পারি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট অন এ ইসিজি পেপার ইজ কল্ড দ্য ইলেকট্রোকার্ডিওগ্রাফি। তাহলে আমি কি বলবো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of the electrical activity of heart কার উপরে? on the ECG paper। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of the electrical activity of heart on the ECG paper। তো ইসিজি কার দিচ্ছি? আমরা হার্টের নিচ্ছি, আমরা হার্টের ইসিজি নিচ্ছি এক। তাহলে হার্ট যেগুলো লাগবে, হার্ট দুই, তাহলে এক নম্বর আমাদের হার্ট লাগছে। দু নম্বর কি লাগছে? দু নম্বর উপকরণ হচ্ছে আমাদের একটা ইসিজি পেপার, একটা ইসিজি পেপার। দু নম্বর লাগছে আমাদের একটা ইসিজি পেপার। ওকে, তিন নম্বর লাগছে আমাদের একটা গ্যালভানোমিটার। তিন নম্বর লাগছে আমাদের একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। তাহলে এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে এক। এক নম্বরে হার্ট, দু নম্বরে ইসিজি পেপার, তিন নম্বরে গ্যালভানোমিটার। এই তিনটেকে ইউজ করে আমরা হার্টের ইসিজি কে নির্ণয় করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা এই তিনটে কম্পোনেন্টকে কিভাবে ইউজ করব আর কি কি দেখব। প্রথম কথা হচ্ছে যে যখন আমরা হার্টের ইসিজি নেব, ইলেকট্রোকার্ডিওগ্রাফি করব, তখন আমরা ইউজ করব একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের একটা পয়েন্টার থাকবে, একে বলছি আমরা গ্যালভানোমিটার। একে বলছি গ্যালভানোমিটারের পয়েন্টার। এই পয়েন্টারটা একটা ইসিজি পেপারের উপরে, একটা ইসিজি পেপার উপরে হার্টের যে কোনো একটা, যদি টিস্যু নিয়ে নিই বা যদি হার্টকে নিই আমরা, তাহলে হার্টের গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে এই ইসিজি পেপারে। এই ইসিজি পেপারটা কিন্তু মুভেবল, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে মুভ করছে। আর এ কি করছে? এই হবে মোটামুটি তার যে গ্রাফিক্যাল মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলোকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে। তো এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট করবে, তাহলে এখানে বলতে পারি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট, মানে এই পয়েন্টারটা কি করছে? রিপ্রেজেন্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। ওকে,
এবারে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কেমন হবে সেটাই আজকে আমি বলবো। এই ইসিজি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইসিজি পেপারের মধ্যে কেমন হবে, মনে রাখতে হবে কিন্তু ইসিজি ব্যাপারটা হচ্ছে মুভিং, মুভিং, এই হচ্ছে তার ডাইরেকশন, এবং এ কি করছে তার অ্যাক্টিভিটিগুলোকে রেকর্ড করছে গ্রাফিক্যালি। আমরা একটু দেখে নিই যে গ্রাফিক্যালি রেকর্ড করার পরে এই 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 গ্রাফটাতে কি কি জিনিস আমরা পাবো। প্রথম পয়েন্ট, যখন হার্ট, এখানে আমি যদি হার্টের ছবি আঁকি, হার্টের আমরা জানি, তোমরা সবাই জানো যে এখানে আছে আমাদের এসএ নোড, এখানে আছে আমাদের এভি নোড, এখানে আছে আমাদের ইন্টারনোডাল ফাইবার, এখানে আছে ব্যাকম্যানস বান্ডিল, এখানে আছে আমাদের হিজ, এখানে বান্ডিল গ্রান্ডিল ব্রাঞ্চেস, পার্কিনজি ফাইবার। ওকে, এইটা তোমরা জানো, এটা আছে। এবং এটা আমরা কি জানি, এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স, এটা হচ্ছে হার্টের বেস, এটা হচ্ছে আমাদের কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে মাসেল আছে, এদিকে মাসেল আছে। এসএ নোড, তাহলে এই প্রথম হচ্ছে আমাদের এসএ নোড, এটা হচ্ছে আমাদের এভি নোড। আচ্ছা, এসএ নোড প্রথমে ফায়ার করলো, এসএ নোডে প্রথম ডিপোলারাইজেশন হলো এসএ নোড, তখন কি হবে, সঙ্গে সঙ্গে তার যে ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে এট্রিয়াল সেলে ডিপোলারাইজেশন ছড়িয়ে যাবে। ডিপোলারাইজেশন মানে এট্রিয়াল সেলের ডিপোলারাইজেশন মানে এট্রিয়াল কন্ট্রাকশন, অর্থাৎ অলিন্দের সংকোচন শুরু হবে। সঙ্গে সঙ্গে এই ফাইবার থেকে আমাদের এভি নোড, এভি নোডের কাছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলে আসবে। এভি নোড থেকে পাস করতে একটু সময় লাগবে বান্ডিল অফ হিজে। এভি নোড থেকে পাস করতে কেন সময় লাগবে সেটা আমি পরে বলছি। পার্কিনজি ফাইবারের মধ্যে ভেলোসিটি অফ ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশনটা ভেরি ফাস্ট। পার্কিনজি ফাইবার এবং হিজের মধ্যে, বান্ডিল অফ হিজের মধ্যে ভেলোসিটি অফ ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশনটা খুব ফাস্ট, কিন্তু এভি নোডের মধ্যে ভেলোসিটি অফ ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশনটা হচ্ছে খুব স্লো। কি বললাম, তাহলে প্রথমে আমাদের যদি পয়েন্ট করি যে এসএ নোড ফায়ার হলো, তার ডিপোলারাইজেশন শুরু হলো, এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি, ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন এভি নোডের মধ্যে বললাম যে ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন এটা খুব স্লো। এভি নোড থেকে আসবে কোথায়, বান্ডিল অফ হিজ, সেখান থেকে পার্কিনজি ফাইবার, বান্ডিল অফ হিজে ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন মানে ভেলোসিটি, এটা ভেলোসিটি অফ ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন, ভেরি ফাস্ট এই দুটোতে। ভেরি ফাস্ট
এটাতেও ফাস্ট, এটা স্লো। এবং যখন এগুলো আসবে এখানে স্লো কেন? স্লো বান্ডিল অফ ভিজে ধরলাম এটা আমাদের এইটা এভি নোড, এই যে এভি নোডের মধ্যে যদি আমরা এভি নোডটা এইভাবে দেখি, এভি নোডের যে সেলগুলো আছে সেই সেলের ডায়ামিটারটা অনেক ছোট হয়। এভি নোডের সেলের ডায়ামিটার খুব ছোট এবং এভি নোডাল সেলের গ্যাপ জাংশন খুব কম। এভি নোডাল সেল অনেক সেল আছে, স্মল সেল, ডায়ামিটার ছোট এবং গ্যাপ জাংশন খুব কম, এদের মধ্যে গ্যাপ জাংশন খুব কম। ওকে, আর পারকিনজি ফাইবারের যে সেলগুলো সেই সেলগুলো অনেক বড়, লার্জ সেল, এদের মধ্যে গ্যাপ জাংশন বেশি। পারকিনজি, এটা হচ্ছে পারকিনজি সেল, এটা হচ্ছে এভি নোডাল সেল, এভি নোডাল সেলস। এভি নোডাল সেলের মধ্যে সেলের আকারটা ছোট, তাহলে এর আকারটা মানে ডায়ামিটার স্মল, গ্যাপ জাংশন number of gap junction, number of gap junction very low। এখানে ঠিক উল্টো, এখানে ডায়ামিটার লার্জ আর নাম্বার অফ গ্যাপ জাংশন হাই। কি বললাম? পারকিনজি সেলের মধ্যে গ্যাপ জাংশনটা বেশি এবং তাদের ডায়ামিটারটাও বেশি, সেলের সংখ্যাও কম। এখানে সেলের সংখ্যা বেশি, সেলের ডায়ামিটার ছোট, গ্যাপ জাংশন অনেক কম। ফলে এখানে আমাদের যে ভেলোসিটি অফ ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশনটা অনেক স্লো, আর বান্ডিল অফ হিজ এবং পারকিনজি ফাইবারের ভেলোসিটি অফ ডিপোলারাইজেশন মানে ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশনটা অনেক ফাস্ট। এইটা আমাদের যেন মাথায় থাকে। এবারে আমি আসছি আমাদের ওই গ্রাফটা, এটা আমরা রাখলাম। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই এসএ নোডে যখন প্রথম এসএ নোড যখন ডিপোলারাইজেশন হলো তখন ফার্স্ট অরিকুল এবং লেফট সাইডে, তোমরা জানো এগুলো, যে অরিকুলের লেফট সাইডের সেলগুলোতে প্রথম ডিপোলারাইজেশন হবে, তারপরে রাইট সাইড, তারপরে গোটা এট্রিয়া বা অরিকুল অলিন্দ তার ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন মানে কি না, অর্থাৎ অলিন্দের কোষের সংকোচন হবে। অলিন্দের কোষের সংকোচন মানে তার আগে অলিন্দের কোষের ডিপোলারাইজেশন হয়েছে মানে অলিন্দের কোষের ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে, সোডিয়ামগুলো ঢুকছে হু হু করে ভেতরের দিকে, কোষের ভেতরে। তার ফলে কি হচ্ছে, তার ফলে ওর ভেতরের যে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পাচ্ছে, রিডিউস ইলেকট্রোনেগেটিভিটি ইন দ্য আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। যখন এখানে হয়ে গেল তখন এইখানে যখন আমাদের ইন্টারনোডাল ফাইবার হয়ে যখন এবি নোডে যখন ভেলোসিটি ডিপোলারাইজেশনে পৌঁছলো, তখন কিন্তু এবি নোডকে পাস করে হিসের বান্ডিলে আসতে একটু সময় নিয়ে নিচ্ছে এই জায়গাটা, কিন্তু ডিপোলারাইজেশন কিন্তু হচ্ছে। যেই হিসের বান্ডিলে এলো সঙ্গে সঙ্গে আমাদের যে ভেন্ট্রিকুলার সেপ্টাম আছে সেই সেপ্টামের লেফট সাইডের দিকে সেলগুলোতে প্রথম ডিপোলারাইজেশন, তারপরে রাইট সাইডের কোষগুলোতে, তারপরে চলে গেল হৃৎপিণ্ডের অ্যাপেক্সের সেলগুলোতে মানে ভেন্ট্রিকুলার অ্যাপেক্সের সেলগুলোতে ডিপোলারাইজেশন, তারপরে আমাদের বেসের সেলে ডিপোলারাইজেশন। তাহলে টোটাল ডিপোলারাইজেশন মানে হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন।
তাহলে একটা হচ্ছে অরিকুলার কন্ট্রাকশন, কেন না অরিকুলার ডিপোলারাইজেশন। তাহলে অরিকুল ডিপোলারাইজেশন মিন্স অরিকুলার কন্ট্রাকশন। আবার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ইকুয়াল টু ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, মানে যাকে আমরা বলি সিস্টোল। তাহলে কি আমরা বলতে পারি সিস্টোল। তাহলে যদি কন্ট্রাকশন অরিকুলার ডিপোলারাইজেশনে যদি আমাদের কন্ট্রাকশন হয়, যদি অরিকুলার ডিপোলারাইজেশনে কন্ট্রাকশন হয়, তাহলে রিপোলারাইজেশন কি হবে? ডায়াস্টল হবে। ডিপোলারাইজেশনে সিস্টোল। তাহলে রিপোলারাইজেশন যদি হয় অরিকুল বা ভেন্ট্রিকুল, তাহলে কি হবে? ডায়াস্টল। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে অরিকুলের কি হলো? ডিপোলারাইজেশন, তারপরে অরিকুলের রিপোলারাইজেশন, তারপরে ভেন্ট্রিকুলের ডিপোলারাইজেশন, তারপরে ভেন্ট্রিকুলের রিপোলারাইজেশন। এই যে অরিকুল এবং ভেন্ট্রিকুলের ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন, এদের যে অ্যাক্টিভিটির ফলে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের ইসিজি পেপারে, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাফি। সেটা এবারে আমি বলব। তাহলে আমাদের যে প্রথম যে গ্রাফটা, মানে প্রথম আমাদের ধরো সেলটা অরিকুলার সেল, সে কি অবস্থায় আছে? রেস্টিং কন্ডিশনে আছে। তাহলে রেস্টিং কন্ডিশন আছে মানে আমরা বলি কি না রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। রেস্টিং কন্ডিশনে আছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই। এইবারে কি হলো না তার মধ্যে হঠাৎ করে ডিপোলারাইজেশন হলো, যেহেতু এসএ নোড ফায়ার হয়েছে। যেই ডিপোলারাইজেশন হলো সঙ্গে সঙ্গে এরকম একটা ওয়েভ তৈরি হলো, একে বলছি আমরা পি ওয়েভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ ওয়েভ। পি ওয়েভ মানে পজিটিভ ওয়েভ, অর্থাৎ ডিপোলারাইজেশন হয়েছে, অর্থাৎ ভেতরটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। পি ওয়েভের পর আমরা দেখব যে এই রকম একটা লাইন চলে যাচ্ছে। এই লাইনটা কেন? আচ্ছা, এটা স্ট্রেট লাইন, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। স্ট্রেট লাইন কেন না তখন সে এভি নোডে চলে এসেছে। কে? ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন কার? এসএ নোড থেকে এভি নোডে চলে এসেছে। এভি নোড থেকে এবারে ভেন্ট্রিকুলে ঢুকবে, কিন্তু এভি নোড থেকে যখন ভেন্ট্রিকুলে ঢুকবে তখন সে কিন্তু অনেকটা স্লো, অনেকটা টাইম টেকিং প্রসেস। কেন না এভি নোডাল সেল সংখ্যা অসংখ্য, কিন্তু ডায়ামিটার কম, গ্যাপ জাংশন কম, ফলে তার মধ্যে ভেলোসিটি, ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশনের যে ভেলোসিটি অনেক কম, ফলে কি হচ্ছে? মনে হচ্ছে যেন একটা স্ট্রেট লাইন। এইবারে কি হলো, যখন আমাদের ভেন্ট্রিকুলে ঢুকে গেল, ভেন্ট্রিকুলের লেফট সাইডের সেপ্টাম মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল সেল লেফট সাইডের ভেন্ট্রিকুলার সেপ্টাল সেলের কি হলো না আমাদের ডিপোলারাইজেশন হলো, এবং সেটা কিন্তু খুব ফাস্ট। যদি ফাস্ট ডিপোলারাইজেশন হয় তখন কেমন আকারটা নিচ্ছে? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার, অর্থাৎ এইটাকে আমরা কি বলবো? কিউ। একে আমরা বলবো কিউ। তাহলে কিউ মানে কি দাঁড়াচ্ছে? কিউ মানে দাঁড়াচ্ছে যে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন এবং লেফট সাইডে। এইবারে আমাদের কি হচ্ছে? সেপ্টাম থেকে এই যে সেপ্টামটা আছে, সেপ্টামটা ক্রস করে চলে এলো অ্যাপেক্স। যেই অ্যাপেক্সে চলে এলো সঙ্গে সঙ্গে তাহলে এখানে ডিপোলারাইজেশন রেট কেমন? খুব হাই। এ কি করলো? প্রচন্ড বেগে ডিপোলারাইজেশন হচ্ছে, ডিপোলারাইজেশন হলো। এই যে ডিপোলারাইজেশন হলো তারপরে কোথায় হবে? বেস। তাহলে এটা অ্যাপেক্স হয়ে গেল, এটা হচ্ছে অ্যাপেক্স। এবারে তাহলে একে আমরা কি বলবো? আর। এবারে কি হবে? বেসের
ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন, তাহলে বেসের ডিপোলারাইজেশন সেটা কিন্তু কি হবে, খুব স্লোলি ডাউন করে আবার উঠে যায়। তাহলে একে আমরা কি বলবো, পি কিউ আর, এটাকে বলবো এস। টোটালটাকে আমরা কি বলবো, কিউআরএস কমপ্লেক্স। কি করে কিউআরএস কমপ্লেক্স, তাহলে কি নিয়ে তৈরি হলো না, কিউআরএস কমপ্লেক্স এইটা হচ্ছে আমাদের বলি, এইখানে বলি আমরা কিউ, এই জায়গাটাকে বলছি আমরা কিউ, এই জায়গাটাকে বলছি আমরা আর, এই জায়গাটাকে বলছি আমরা এস। ঠিক আছে, কিউআরএস। এবারে কি হবে, এইবারে আমাদের ভেন্ট্রিকুল ডিপোলারাইজেশন যখন হচ্ছে আস্তে আস্তে করে আবার স্ট্রেট লাইনে চলে এলো। এবারে কি হবে, এবারে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন শুরু হবে। একে আমরা কি বলবো, টি। টি মানে কি, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, কতগুলো ওয়েভ পেলাম, আমরা ওয়েভ পেলাম, ওয়েভস, ওয়েভস কি কি পেলাম, এক নম্বর ওয়েভস পেলাম পি ওয়েভ, পি ওয়েভ। দু নম্বরে পেলাম কিউআরএস কমপ্লেক্স। তিন নম্বরে পেলাম টি, টি ওয়েভ। ওকে, টি ওয়েভ। তাহলে আমরা তিন ধরনের এখানে ওয়েভ পেলাম। এই পিটা কিসের জন্য, এই পিটাকে আমরা বলি যে অরিকুলার সিস্টেম, অরিকুলার সিস্টেম। একে আমরা কি বলবো, ভেন্ট্রিকুলার সিস্টেম। একে আমরা কি বলবো, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এবারে কথা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের অরিকুলার ডায়াস্টোলটা আমরা পাচ্ছি না এই গ্রাফে। কেন পাচ্ছি না, যে তার অ্যামাউন্টটা এতই কম যে এইখানে যখনই আমাদের নিলয়ের ডিপোলারাইজেশন শুরু হয়, সেই ডিপোলারাইজেশনে সে ঢাকা পড়ে যায়। ফলে আমরা অরিকুলার রিপোলারাইজেশনটা এখানে আমরা পাই না এই গ্রাফের মধ্যে। তাহলে প্রথমে যাচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, তারপরে আমাদের পি ওয়েভ, তারপরে কিউ ওয়েভ, আর এস, কিউআরএস একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা কার মধ্যে হচ্ছে, আমাদের নিলয়ের মধ্যে হচ্ছে। দেখেছি আমি লিখে দিয়েছি ভেন্ট্রিকুলার সিস্টল। আর যদি আমি এইভাবে লিখে দিই, এখানে লিখে দিয়েছি যে কিউটা হচ্ছে আমাদের কোথায় না ভেন্ট্রিকুলার সেপ্টাম, কিউ হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাম বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন কিউ। আর কি, আর হচ্ছে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকুলার হার্ট অ্যাপেক্স, সরাসরি অ্যাপেক্স। আর এসটা হচ্ছে ডিপোলারাইজেশন অফ বেস। ওকে, তাহলে কি হলো, আমরা এই তিনটাকে একসঙ্গে নিলাম, একে বলছি আমরা কিউআরএস কমপ্লেক্স। তাহলে কিউআরএস কমপ্লেক্সটা কিন্তু টোটালি আমাদের একটা ভেন্ট্রিকুলার সিস্টল অর্থাৎ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটাকে আমাদের রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা ওয়েভস পেলাম কটা, তিনটি, মানে তিন রকমের। একটা হচ্ছে পি ওয়েভস, একটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, একটা হচ্ছে টি ওয়েভস। এবারে আমরা পাবো কতগুলো সেগমেন্ট। কি কি সেগমেন্ট পাবো, ওয়েভস পেলাম, এবারে পাবো সেগমেন্ট। কি কি সেগমেন্ট, একটা সেগমেন্টকে আমরা বলছি পিআর সেগমেন্ট, একে বলছি আমরা এসটি সেগমেন্ট, একে বলছি আমরা এসটি সেগমেন্ট। তাহলে পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট, আর একটা হচ্ছে আমাদের দুটো সেগমেন্ট। পিআর তার সেগমেন্ট কটা পেলাম, সেগমেন্ট পেলাম
ঠিক আছে, সেগমেন্ট, একটা হচ্ছে পি আর সেগমেন্ট, একটা হচ্ছে এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট। তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, পি ওয়েভ, পি আর সেগমেন্ট, এসটি সেগমেন্ট। পি আর সেগমেন্টে আমরা কি পাচ্ছি, এখানটা কি পাচ্ছি আমরা পি আর সেগমেন্টে? পি আর সেগমেন্টে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এভি নোডাল ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন। অর্থাৎ এভি নোড যে ছিল তার ডিপোলারাইজেশনটা আমরা পাচ্ছি পি আর সেগমেন্ট। এটা যখন স্প্রেড হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে এর এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই। একে আমরা বলতে পারি আইসো ইলেকট্রিক লাইন, আইসো ইলেকট্রিক লাইন। তাহলে পিআর এবং এসটি হচ্ছে আইসো ইলেকট্রিক লাইন, কিন্তু ট্রুলি এসটি কে আমরা সরি এসটি না, তারপরে টি এর পরে আবার যখন এটা যাবে পি হবে, মানে নেক্সট আবার যখন পি হবে তার মাঝখানে যে টিপি সেগমেন্ট সেটা কিন্তু ট্রুলি একটা আইসো ইলেকট্রিক পয়েন্ট, অর্থাৎ সেখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কাজ করবে না, অর্থাৎ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যে ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ, একে আমরা জেনারেলি বলি আইসো ইলেকট্রিক লাইন, আইসো ইলেকট্রিক লাইন। তাহলে একে আমরা কি বলছি? একে বলছি আমরা আইসো ইলেকট্রিক লাইন, আইসো ইলেকট্রিক লাইন। তাহলে একটা গেল আমাদের পিআর সেগমেন্ট। তাহলে এসটি সেগমেন্টে কি হবে? এসটি সেগমেন্টে আমাদের দেখা যাবে প্লে টু ফেজ, প্লে টু ফেজ এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট আমাদের দেখা যাবে প্লে টু ফেজ। প্লে টু ফেজ মানে তোমরা জানো যে যদি এইটা আমাদের একটা এই যে ফেজটা একে বলছি আমরা প্লে টু ফেজ। এই যে ফেজটা অর্থাৎ 0 1 2 3 সরি ঠিক আছে 2 3 4, এই যে ফেজটাকে বলছি আমরা প্লে টু ফেজ। এখানে প্লে টু ফেজে কি হবে না, এই যে এটা তো আমাদের অ্যাকচুয়ালি রিপোলারাইজেশন শুরু হয়ে গেছে, আমরা বলছিলাম ট্যানজেন্ট রিপোলারাইজেশন। আবার একটু ব্যাক করে কি হচ্ছে যাচ্ছে, কেন যাচ্ছে? অর্থাৎ এখানে পজিটিভিটি হয়েছে, কেন হয়েছে না এইখানটায় আমাদের Ca2 প্লাস আয়নটা প্রবেশ করেছে, অর্থাৎ ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়েছে। কোথায়? এই এসটি সেগমেন্ট। তাই কি হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো কাজ করছে না, আইসোলেট লাইনের মধ্যে দেখাচ্ছে। তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যায় আমরা যে এই লাইনটা এই কারণে দেখাচ্ছে যে এভি নোডের মধ্যে যে আমাদের ডিপোলারাইজেশনের যে ভেলোসিটি খুব কম, এত কম যে বুঝতেই পারা যাচ্ছে না, যে মানে খুব স্লো রেটে আস্তে আস্তে করে এগোচ্ছে। তাই মনে হচ্ছে লাইনটা স্ট্রেট। একে বলছি আমরা আইসোলেটেড লাইন। একেও বলছি আমরা আইসোলেটেড লাইন। কেন না এইখানে আমাদের ক্যালসিয়াম ঢুকছে, আইসো ইলেকট্রিক লাইন। এখানে আমাদের ক্যালসিয়াম প্রবেশ করছে মানে কোষের ভেতরটা যদি ক্যালসিয়াম প্রবেশ করে দুটো করে পজিটিভ ক্যাটায়ন, এখানে আমাদের পজিটিভিটি বাড়িয়ে দিচ্ছে, রিপোলারাইজেশনকে দমিয়ে রাখছে। রিপোলারাইজেশন যখন দমে যাচ্ছে তখন কি হচ্ছে, এই লাইনটা এরকম মনে হচ্ছে, অর্থাৎ একে বলছি আমরা এসটি সেগমেন্ট, আইসোলেট্রিক লাইন। আচ্ছা, তারপরে কি হলো না ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন মানে হচ্ছে টি ওয়েভ। তাহলে টি ওয়েভ আমরা আগে বলে দিয়েছি। তাহলে এই দুটো সেগমেন্ট পেলাম। আচ্ছা, এই দুটো সেগমেন্টের পরে আমরা পেয়ে যাব ইন্টারভ্যাল। আমরা কি পাবো? ইন্টারভ্যাল। তার প্রথমে পেলাম ওয়েভ, তারপরে পেলাম সেগমেন্ট, এবারে পাবো ইন্টারভ্যাল। একটাকে আমরা বলি পি আর ইন্টারভ্যাল, একটাকে বলি আমরা পি আর ইন্টারভ্যাল, একটাকে বলি আমরা কিউ টি ইন্টারভ্যাল, কিউ টি ইন্টারভ্যাল। তাহলে একটা হচ্ছে পি আর ইন্টারভ্যাল, একটাকে বলছি। আচ্ছা, পি আর ইন্টারভ্যাল মানে কি? এটার মানে হচ্ছে এটা ইকুয়াল টু পি
পি ওয়েভ প্লাস পিআর সেগমেন্ট, প্লাস পিআর সেগমেন্ট, পি ওয়েভ প্লাস পিআর সেগমেন্ট ইকুয়াল টু পিআর ইন্টারভ্যাল। আর কিউটি ইন্টারভ্যাল মানে কি? কিউটি ইন্টারভ্যাল মানে, কিউটি ইন্টারভ্যাল এটার মানে হচ্ছে কিউআরএক্স, কিউআরএক্স কমপ্লেক্স প্লাস এসটি সেগমেন্ট প্লাস টি ওয়েভ, টি ওয়েভ, এইটা মানে হচ্ছে আমাদের কিউটি ইন্টারভ্যাল। তাহলে এটা মানে কিউটি ইন্টারভ্যাল, এটা মানে হচ্ছে আমাদের পিআর ইন্টারভ্যাল, অর্থাৎ এইটা পি ওয়েভ প্লাস পিআর সেগমেন্ট। তাহলে আমরা এই গ্রাফের মধ্যে দিয়ে কি পেলাম? এই গ্রাফের মধ্যে প্রথমে পেলাম যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে আমাদের ভেন্ট্রিকুলার সেল বা অরিকুলার সেল আছে, তারপর অরিকুলার সেলের ডিপোলারাইজেশন পি অর্থাৎ পজিটিভ হয়েছিল। তারপরে কি হয়েছিল? এভি নোডাল সেলে, এখানে আমরা যদি বলি যে এভি নোডাল সেল, এভি নোডাল সেলে আমাদের এখান থেকে ইলেকট্রিক কারেন্ট পাস করছে এভি নোডে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অরিকুল, অরিকুলের, এটা অরিকুলের ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন। এইটা কি? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন। এটা কি? একে বলছি আমরা প্লেটো ফেজ, প্লেটো ফেজ, ঠিক আছে। এখানে কি হচ্ছে না ক্যালসিয়াম প্লাস আয়নের ইনফ্লাক্স হচ্ছে। এইটা কি? এটাকে আমরা বললাম ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ওকে, এই স্টেজগুলো আমরা পেলাম, এই ঘটনাগুলো আমরা পেলাম। এবারে আমরা দেখে নিই যে এই যে কিউআরএক্স কমপ্লেক্স, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, কিউআরএক্স কমপ্লেক্স, এইটা যদি দুটো আর থেকে, আচ্ছা এই যে ওপরের দিকে আইসোইলেকট্রিক লাইন যে আছে দেখো, তাহলে এইটা হচ্ছে একটা পি কিউ আর এস টি, আবার পি কিউ আর এস টি। আমি কি পেলাম? এখানে পেলাম পি, এখানে পেলাম রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এখানে পেলাম আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, আবার এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি। তাহলে আমি দুটো আর পেলাম। এইভাবে চলছে আমাদের, এইভাবে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে। যদি এই দুটো আর এর মধ্যে আমাদের যে পেপারটা আছে ইসিজি পেপারটা, ইসিজি পেপারের দুখানা বক্স আছে, ইসিজি যে পেপারটা আছে সেই পেপারের দু রকমের বক্স আছে। একটাকে বলি আমরা বিগ স্কোয়ার বক্স, একটাকে বলি আমরা বিগ স্কোয়ার বক্স। আর একটা বিগ স্কোয়ার বক্সের মধ্যে আছে 5টা স্মল স্কোয়ার বক্স, 5 স্মল স্কোয়ার বক্স। অর্থাৎ এইটা যদি আমাদের একটা বিগ স্কোয়ার বক্স হয় তাহলে এর মধ্যে আছে আমাদের 5টা স্মল স্কোয়ার বক্স, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা স্মল স্কোয়ার বক্স। এইরকম আমরা 1 1 2 3 4 5, যদি আমাদের এই 5টা বিগ স্কোয়ার বক্স এদের ডিস্টেন্সটা হয় দুটো আর এর মধ্যে, ধরলাম যে এইটা হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 5টা বিগ স্কোয়ার বক্স, 1 2 3 4 5। যদি 5টা ডিফারেন্স হয়, মানে 5টা বিগ স্কোয়ার বক্সের মধ্যে এই দুটো আর থাকে, তখন আমরা একে রিপ্রেজেন্ট করি যে 300, অর্থাৎ 300 খানা 300/5। 300 কেন? 300 মানে হচ্ছে 1 মিনিটে ওই যে গ্যালভানোমিটারের পয়েন্টার
300 খানা বিগ স্কোয়ার বক্সকে, মানে 100 খানা 300 খানা বিগ স্কোয়ার বক্স অতিক্রম করতে পারে। 300 খানা বিগ স্কোয়ার বক্সের উপরে ওই পয়েন্টারটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে পারে 1 মিনিটে। তাহলে 300 বাই 5টা বিগ স্কোয়ার বক্স, তখন আমরা কি পেয়ে যাব 60, অর্থাৎ 60 বিট পার মিনিট। এটা পাবো আমাদের হার্ট রেট, এটা আমরা পেয়ে গেলাম হার্ট রেট। তাহলে এই দুটো আর দিয়ে আর মানে কিনা ভেন্ট্রিকুলার অ্যাপেক্সের ডিপোলারাইজেশন, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে একে বলছি আমরা কি না হার্ট রেট। এই হার্ট রেট পেয়ে যাব আমরা 300/5 ভাগ করলে 60 হচ্ছে বিট পার মিনিট। ঠিক আছে, এবার আমি একটু অন্যভাবে বলি। আমাদের এই যে কিউ, এবং এই যে বললাম যে কিউটি ইন্টারভ্যাল, এই যে কিউটি ইন্টারভ্যাল বললাম, কিউটি, এই কিউটাকে অ্যাকচুয়ালি আমরা বলি যে নিলয়ের সংকোচন শুরু হয়ে গেল, নিলয়ের সংকোচনের শুরু, মানে স্টার্ট ভেন্ট্রিকুলার সিস্টোল। এখানে আমরা কি বলি স্টার্ট ভেন্ট্রিকুলার সিস্টোল। এইখানে আমরা কি পাবো ফার্স্ট হার্ট সাউন্ড, প্রথম হার্ট সাউন্ডটা আমরা কিউতে পাবো। টি যে আছে একে আমরা বলি কি না এন্ড অফ ভেন্ট্রিকুলার সিস্টোল এন্ড স্টার্ট এন্ড অফ ventricular systole and starting point of ventricular repolarization। তাহলে কি বললাম, এখানে আমরা পাবো সেকেন্ড হার্ট সাউন্ড, এখানে পাবো আমরা সেকেন্ড হার্ট সাউন্ড। ওকে, কিউতে আমরা পেয়েছিলাম ফার্স্ট হার্ট সাউন্ড, আর টিতে আমরা পাবো সেকেন্ড হার্ট সাউন্ড। পিটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোলের স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ডায়াস্টোলের স্টার্টিং পয়েন্ট, সিস্টোলের এন্ডিং পয়েন্ট। এইটা মাথায় রাখতে হবে। এবারে আমাদের যে স্মল বক্স বললাম, সেই স্মল বক্সের কথা, এবং আমাদের প্রথমেই বললাম যে আমাদের যে বিগ স্কোয়ার বক্স আছে 1 মিনিটে 300 খানা বিগ স্কোয়ার বক্স 1 মিনিটে পয়েন্টার, গ্যালভানোমিটারের পয়েন্টার, তাহলে গ্যালভানোমিটার এর পয়েন্টার 1 মিনিটে কটা বিগ স্কোয়ার বক্স, 300 খানা বিগ স্কোয়ার বক্সকে অতিক্রম করতে পারে। মানে 300 খানা বিগ স্কোয়ার বক্সের উপরে সে গ্রাফ তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে 300 খানা বিগ স্কোয়ার বক্স, বিগ স্কোয়ার বক্স ইকুয়াল টু 60 সেকেন্ড। আমরা বলতে পারি যে একটা বিগ স্কোয়ার বক্স ইকুয়াল টু 60/300 সেকেন্ড ইকুয়াল টু 0.20 সেকেন্ড, 0.20 সেকেন্ড। তাহলে একটা বিগ বক্স যদি আমাদের 0.20 সেকেন্ড হয়, আমরা আগে দেখলাম যে একটা বিগ বক্সের মধ্যে আমাদের 5টা স্মল বক্স, 1 2 3 4 5টা স্মল বক্স আছে, 5টা স্মল বক্স 1 2 3 4 5। তাহলে একটা বিগ বক্সের মধ্যে 5টা স্মল বক্স, তাহলে 1 বিগ বক্স মানে বিগ স্কোয়ার বক্স ইকুয়াল টু 5 স্মল স্কোয়ার বক্স। তাহলে এই 5 স্মল স্কোয়ার বক্স ইকুয়াল টু 0.20 সেকেন্ড। তাহলে 1 স্মল স্কোয়ার বক্স ইকুয়াল টু 0.20/5
ইকুয়াল টু কত হচ্ছে আমাদের হবে 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। তাহলে একটা স্মল বক্স মানে হচ্ছে 0.04 সেকেন্ড, আর একটা বিগ বক্স মানে হচ্ছে 0.20 সেকেন্ড। এবারে আমরা এখান থেকে বের করে নিই যে আমাদের এই যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো পি ওয়েভসটা জেনারেলি কতক্ষণ সময় নেবে, কতক্ষণ টাইম নেবে। তাহলে গ্যালভানোমিটারের পয়েন্টার 1 মিনিটে 300 খানা বক্সের মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে পারে। 300 খানা বিগ বক্স মানে আমরা বললাম 60 সেকেন্ডে 300 খানা বিগ বক্সের মধ্যে সে করছে। আর একটা বিগ বক্স মানে বিগ স্কোয়ার বক্স ইকুয়াল টু 60/300 সেকেন্ড, আমরা বলতে পারি কি না 0.20 সেকেন্ড। আবার একটা বিগ বক্স মানে স্কোয়ার বক্স ইকুয়াল টু 5 স্মল স্কোয়ার বক্স, একটা স্মল স্কোয়ার বক্স ইকুয়াল টু আমরা বলতে পারি যে এইটা ইকুয়াল টু 0.04 সেকেন্ড। এবারে আমরা 0.04 সেকেন্ড ধরে আমরা দেখব যে প্রত্যেকটা ওয়েভসের কতক্ষণ ধরে সময় নেবে। আমরা যদি পি ওয়েভস দেখি, পি ওয়েভটা জেনারেলি আমাদের আড়াইটা স্মল বক্স নিয়ে তৈরি হয়, স্মল স্কোয়ার বক্স নিয়ে তৈরি হয়। তাহলে আড়াইটা স্মল স্কোয়ার বক্স মানে কি, মানে আমরা বলতে পারি যে 0.04, 0.04 আর 0.02, তাহলে 0.10 সেকেন্ড। তাহলে এটা কত সময় নেবে 0.10 সেকেন্ড। তাহলে পি ওয়েভস কতক্ষণ সময় নেবে 0.10 সেকেন্ড। আবার যদি আমরা বলি পিআর সেগমেন্টও আড়াইটা স্মল স্কোয়ার বক্স নিয়ে তৈরি, মানে এটা হচ্ছে 0.10 সেকেন্ড সময় নেবে পিআর সেগমেন্ট। এবার যদি বলি আমি পিআর ইন্টারভ্যাল, তাহলে পিআর ইন্টারভ্যাল মানে দুটোর যোগফল ইকুয়াল টু পিআর ইন্টারভ্যাল মানে কত হচ্ছে না 0.20 সেকেন্ড। কি পিআর ইন্টারভ্যাল ইকুয়াল টু 0.20 সেকেন্ড। কিউআরএক্স কমপ্লেক্স, তাহলে পি ওয়েভ মানে আড়াইটা স্মল বক্স, পিআর সেগমেন্ট মানে হচ্ছে আড়াইটা স্মল বক্স। এবারে পিআর ইন্টারভ্যাল মানে আমি বললাম। এবারে আমাদের হচ্ছে কিউআরএক্স কমপ্লেক্স। এটা কি নেবে, এটা নেবে আড়াইটা স্মল বক্স, জেনারেলি স্মল বক্স সমান, তাহলে আমি কি বলবো না 0.10 সেকেন্ড সময় নেবে। আবার কিউটি ইন্টারভ্যাল এ নেবে 10 থেকে 11টা স্মল স্কোয়ার বক্স, মানে এটা হচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে আমাদের 10 ইন্টু এটা মানে 0.40 সেকেন্ড। এই হচ্ছে আমাদের কিউটি ইন্টারভ্যাল। তাহলে আমরা এখান থেকে মোটামুটি আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো কতক্ষণ সময় লাগছে প্রত্যেকটা ওয়েভসে সেটা আমরা পেলাম, এবং প্রত্যেকটা ওয়েভসের আমরা বিশেষ বৈশিষ্ট্য পেলাম। এই যে কিউআরএক্স কমপ্লেক্স এটা 3 রকমের হয়, আর দুটো যে আমি বললাম যে আর সেটা হচ্ছে রেগুলার রিদমের ক্ষেত্রে, রেগুলার রিদম যখন হচ্ছে আমাদের। আচ্ছা কিউআরএক্স কমপ্লেক্স যদি আমরা এটা দেখি যে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, কিউ আর এস। এই কিউ আর এক্স এটাকে আমরা বলি ট্রাইফেজিক, একে বলছি আমরা ট্রাইফেজিক, এটাকে বলছি আমরা ট্রাইফেজিক। তিনটে আছে, কিউ আছে, আর আছে, এস আছে। এটা মানে কি না ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ট্রাইফেজিক। এইবারে এই ট্রাইফেজিক কেন বললাম, এক হচ্ছে আইসো ইলেকট্রিক লাইন যে আছে, সেই আইসো ইলেকট্রিক লাইনের থেকে ডিফ্লেকশনের ডিরেকশনটা কোন দিকে, এই দিকে, কার আর এর।
তাহলে এদিকে কি আমরা বলবো না, এদিকে পজিটিভ, এদিকে হলে কি বলবো নেগেটিভ। তাহলে ডিরেকশনের যদি ডিফ্লেকশনটা যদি ডিরেকশন অফ ডিফ্লেকশন, তাহলে এটা কার উপরে ডিপেন্ড করে হচ্ছে না, ডিরেকশন অফ ডিফ্লেকশন। আর ডিরেকশন অফ ডিফ্লেকশন আর হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ডিফ্লেকশন। এই দুটো জেনারেলি এর উপরে ডিপেন্ড করে আমরা ট্রাইফেজিক ভাগ বললাম। কিউআরএস কমপ্লেক্স তেমনি আবার কিউআরএস কমপ্লেক্সকে আমরা ডাইফেজিকও বলতে পারি, ডাইফেজিক, আবার বলতে পারি মনোফেজিক। ট্রাইফেজিক, ডাইফেজিক, মনোফেজিক এর উপরে ডিপেন্ড করে বলতে পারি। ডাইফেজিকটা কি, তাহলে সবসময় উপরের দিকেরটা হচ্ছে আমাদের, মানে যদি আইসোইলেকট্রিক পয়েন্টের উপরের দিকে হচ্ছে আর এর পরে যে যা থাকবে সেটা হচ্ছে এস, আর এর আগে যদি কোনো আইসোইলেকট্রিক পয়েন্টের নিচের দিকে হয় তাহলে আমরা বলবো কিউ। তো যদি ডাইফেজিক কেমন, সাপোজ এইটা আছে, তাহলে একে আমরা কি বলবো কিউ, একে আমরা কি বলবো আর কিছু নেই, কিউ আর, এসটা অ্যাবসেন্ট, একে বলবো আমরা ডাইফেজিক। আবার মনোফেজিক কি, ধরো আমাদের এইটা আছে শুধু আর আছে, তাহলে আমরা বলবো মনোফেজিক। এটা হচ্ছে মনোফেজিক, তাহলে এটা হচ্ছে মনোফেজিক, এটা হচ্ছে ডাইফেজিক, আর এইটা হচ্ছে এটা কিউ আর এস, কিন্তু এখানে কি হচ্ছে কিউ আর, এখানে কোনো এস নেই, তাহলে এটা হচ্ছে ট্রাইফেজিক হলো, ট্রাইফেজিক, ডাইফেজিক, মনোফেজিক। ব্যাস এইটুকু তোমরা দেখো, তোমাদের প্রশ্ন থাকলে বলবে।